নমস্কার, আমি কৃষ্ণা। দুদিন আগে আমি আমার একটা পেন্টিং বুদ্ধা পোস্ট করেছিলাম। তো সেই বুদ্ধার নিয়ে আমি কিছু কথা বলতে চাই। প্রথমে, বুদ্ধার মাথায় এই ছোট ছোট কুণ্ডলীগুলো কেন আঁকা হয় জানেন? আর কেন তার চোখ সবসময় অর্ধনিমীলিত থাকে? আজ আমার এই পেন্টিংয়ের মাধ্যমে সেই গল্পই বলবো। এই চিত্রে আমি গৌতম বুদ্ধের মুখের একটি অংশকে বড় করে তুলে ধরেছি, কারণ শান্তির অনুভূতি অনেক সময় একটি চোখের দৃষ্টিতেই প্রকাশ পায়। বুদ্ধের অর্ধনিমীলিত চোখ বাইরের জগৎ নয়, ভেতরের জগৎকে দেখার প্রতীক। তার দীর্ঘ কর্ণ আমাদের মনে করিয়ে দেয় যে তিনি রাজকীয় জীবনের সমস্ত ঐশ্বর্য ত্যাগ করে জ্ঞান ও করুণার পথ বেছে নিয়েছিলেন। বুদ্ধের মাথার কুণ্ডলাকৃতি চুল কেবল শিল্পের সৌন্দর্য নয়, এটি জ্ঞান ও আধ্যাত্মিকতার প্রতীক হিসেবেও বিবেচিত হয়। এই ছবির আলো ও ছায়ার ব্যবহার দিয়ে আমি ধ্যান, নীরবতা এবং অন্তরের শান্তিকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আপনাদের কাছে শান্তির অর্থ কী? মন্তব্য জানাতে ভুলবেন না। আর যদি এই শিল্পকর্মটি আপনাদের যদি ভালো লেগে থাকে, তাহলে নিশ্চয়ই একটা লাইক, শেয়ার করবেন, পারলে একটা সাবস্ক্রাইবও করে দেবেন। নমস্কার।